দীর্ঘদিন অবৈধভাবে আমেরিকায় বসবাসরত অভিবাসীদের ভাগ্য খুলবে এবার। এই অভিবাসীদের সুসংবাদ দিল বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস সূত্র বলছে, অভিবাসী সংকট সমাধানে মার্কিন প্রশাসন একটি নীতিগত বিকল্প পথ খুঁজছে দীর্ঘদিন ধরে। এবার তার সমাধান হতে যাচ্ছে। সেই সাথে ভঙ্গুর অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজাবে বাইডেন প্রশাসন। হোয়াইট হাউস জানায়, যারা কমপক্ষে 10 বছর আমেরিকায় রয়েছেন তাদের জন্য বিশেষ ছাড় দেবে দেশটি। বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পাবেন তারা। তবে কিভাবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে তা এখনও পরিষ্কার করেনি বাইডেন প্রশাসন। নির্বাচনে আবারও জয়ী হতে বাইডেনের এই সিদ্ধান্তকে একটি বড় কৌশল হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত মাহমুদ সোহেলের রিপোর্টে। বিশেষ শর্তে 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। অবৈধ অভিবাসী স্বামী স্ত্রীকে বৈধতা দিতে একটি প্যারেল ইন প্লেস পদক্ষেপের কথা ভাবছে হোয়াইট হাউস। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচন, তার আগেই হঠাৎ করে বাইডেনের এমন সিদ্ধান্তে নড়ে চড়ে বসেছে যুক্তরাষ্ট্রের বিরোধী রাজনৈতিক মহল। তবে কি শর্তে অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতি মিলবে তা নিয়ে নানা মহলে চলছে জোর বিশ্লেষণ। হোয়াইট হাউস মঙ্গলবার ঘোষণা করেছে, বাইডেন প্রশাসন আগামী মাসগুলোতে মার্কিন নাগরিকদের নির্দিষ্ট কিছু স্বামী স্ত্রীকে বৈধতা ছাড়াই স্থায়ী বসবাসের অনুমতি এবং নাগরিকত্বের আবেদনের অনুমতি দেবে। মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে এর সংখ্যা হতে পারে 5 লাখ। ওবামা প্রশাসন 2012 সালে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল ঘোষণার পর এটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য সবচেয়ে বড় সংবাদ। হোয়াইট হাউসের ধারণা, এর মাধ্যমে মার্কিন নাগরিকদের 5 লাখেরও বেশি স্বামী স্ত্রী উপকৃত হবেন। এছাড়া 21 বছরের কম বয়সী 50,000 যুবকও বৈধতা পাবেন, যাদের বাবা মায়ের কোনো একজন মার্কিন নাগরিক। ইমিগ্রেশন অ্যাডভোকেসি গ্রুপগুলোর তথ্য অনুসারে মার্কিন নাগরিকদের প্রায় 11 লাখ স্বামী বা স্ত্রী দেশটিতে অবৈধভাবে বসবাস করছেন। গ্রুপগুলো বলছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে $16 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ দিতে হবে। তারপরও কেন প্রেসিডেন্ট বাইডেন লাখ লাখ অবৈধ অভিবাসীর নাগরিকত্ব দিতে চাইছেন তা নিয়ে শোরগোল দেখা দিয়েছে চারদিকে। চলতি বছরের শুরুতে সিনেটে এমন একটি বিল উত্থাপন করেছিলেন বাইডেন, তবে রিপাবলিকানদের তীব্র বিরোধিতায় পরে তা পাশ হয়নি। ইতোমধ্যেই রিপাবলিকানরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করছেন। নভেম্বরে আসন্ন নির্বাচনের সুবিধা পেতে বাইডেন এটি করছে বলেও অভিযোগ তুলেছেন বিরোধী সিনেটররা। মাহমুদ সোহেল, কালবেলা।